দেখেন ভালোভাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন এই কন্ট্রোলারটা আমাকে এই বান্দরবন থেকে পাঠাইছে এক ভাই। তো এই কন্ট্রোলারটা আসলে সিগন্যাল দিচ্ছিল ঠিক মতনই, তো কিন্তু এই কন্ট্রোলারটা গেট গেট করে খালি মানে লড়তেছিল, কিন্তু কোনো দিকে ঘুরতেছিল না, জ্যাম হয়ে হ্যাং মারে ঘুরতেছিল। আমি এই ভিডিওটা মোটামুটি যাতে কিছু বুঝতে পারেন সেই জন্য একটা ধারণা দিলাম। তো দেখেন এই কন্ট্রোলারটা মোটামুটি ঘুরতেছে, ভালোভাবে ঘুরতেছে, এবং কিন্তু আমি একটু লোড দিয়েও দেখাই। লোড কিন্তু এই যে আসলে জ্যাম করে দিলে কিন্তু দেখতে পারতেছে কন্ট্রোলারটা কিন্তু ঘোরার জন্য চেষ্টা করতেছিল। হ্যাঁ, তা আসলে আমি যদি আর একটু শক্ত করে দেখাই, এটা একটু আটকায় রাখলাম বোঝানোর ক্ষেত্রে, যেহেতু জ্যাম কীভাবে করা হয় সেই জিনিসটা। এই যে দেখেন এটা কিন্তু লোড দিয়ে ঘুরতেছে, এখন এটাকে লোড বলা হয়। এই যে দেখেন এখানে কিন্তু এম্পিয়ার নিচ্ছে, হাই এম্পিয়ার। তো এটা কিন্তু আগে ঘুরতো না, এটা কিন্তু আগে চলতো না। তো এটা কীভাবে চললো আমি বিস্তারিত বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো তার আগে আমি কি করব, পাওয়ারের লাইনটা একটু খুলে নিই। হ্যাঁ, পাওয়ারের লাইন রাখলে অনেকটা ঝুঁকিপূর্ণ থাকে। তো পাওয়ারের লাইনটা ভোল্টেজটা শর্ট করে নিলাম। তো এবার আসেন, পয়েন্টে আসেন। আমরা যেহেতু সবসময় রিয়েল ভিডিও তৈরি করি, ভালো ভিডিও তৈরি করি, আমরা আসলে ফেক কোনো কিছু করি না। আমার আসলে ভিডিও এডিটিং করার মতো সময় থাকে না। তো আমরা যা কাজ করি তাই দেখানোর চেষ্টা করি। তো সবসময় দেখাইতে পারি না, যেহেতু বিশেষ কোনো কাজ, এই কাজটা অবশ্য বান্দরবনের কোনো ভাই দেখতে পারবে, অবশ্য দেখলে অবশ্য তার কোনো উপকারে আসতে পারে। তো এই জন্য আমরা ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। দেখেন আসলে এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় আমি হাত দিই নাই, কোথাও কোনো জায়গায় কোনো কিছু করিনি। আমি আসলে আগে কন্ট্রোলারটা নিয়ে আসার পরে আমি সমস্যাটা অনেকক্ষণ বসে বসে দেখলাম যে কী প্রবলেমটা। তো ভাবলাম যে মোসপেট খারাপ, যে আসলে না, মোসপেট খারাপ না। এখানে কিন্তু আগে এক ভাই, যেই ভাই হয়তো বা বান্দরবনে ছিল, তারা হয়তো বা যতটুকু পারছে, দেখেন এই যে এখানে কিন্তু এই ক্যাপাসিটারটা কিন্তু খুলছিল। তো আমি দেখলাম ক্যাপাসিটারটা ঠিকই আছে, ভোল্টেজটা ঠিক আছে। তো কি হইতে পারে দেখেন, এই যে এখানে এই যে ডায়োডটা ছিল, এই যে ডায়োডটা দেখতে পারতেছেন, আমি কিন্তু এটা এখনও করিনি, এই হচ্ছে গিয়ে পেট্রোল দিয়ে পরিষ্কার করিনি, তো এইভাবেই রাখা আছে। তো এই ডায়োডটা এখানে অর্ধেকটা ভাঙ্গা ছিল। তো যেহেতু এই ডায়োডের একটা কাজ আছে, ডায়োড কিন্তু এখান থেকে ভোল্টেজ এপার থেকে ওপারে সেট আপ দেয় বা ভোল্টেজটা এপার নিয়ে আসে। হ্যাঁ, এই যে দেখতে পারতেছেন এখান থেকে ঘুরে কিন্তু এই আমাদের Y2-তে ভোল্টেজটা যায়। তো এই জন্য এখানে কিন্তু ভোল্টেজটা যাইতে হবে। এখন যদি ভোল্টেজটা এখানে ড্রপ মারে, তাহলে কিন্তু এই সাইডটা কিন্তু কাজ করবে না, এই সাইডটা কিন্তু থেমে যাবে। তো যেহেতু দুই সাইড কাজ করছে, এক সাইড কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে নাই। তো সেক্ষেত্রে আমি কি করলাম, জিনিসটা যখন দেখতে পারলাম, আসলে আমি যখন এদিকে ট্রানজিস্টরগুলো একটা একটা করে চেক দিতেছিলাম, তো হঠাৎ করে আমার চোখের সামনে এই জিনিসটা পড়ে গেল, যে দেখি তো আসলে এটা কী হতে পারে। পরে টাকা দেখি যেটা অর্ধেক ভাঙ্গা। তো এই জিনিসটাই হয়তো বা ওই ভাইয়েরা জিনিসটা বুঝতে পারে না। অনেক সময় কাজ করতে গেলে কি হয়, সামনে প্রবলেম থাকলেও কিন্তু দেখা যায় যে প্রবলেমটা ধরা যায় না। তো যাই হোক, প্রবলেমটা ধরা পড়ছে, প্রবলেমটা এখানে ঠিক হয়েছে। তো এই জিনিসটা আপনাদের চাইলাম যে শেয়ার করি। অনেক সময় আমরা যারা কাজ করি, অনেকের জ্ঞানের অনেকটা ঝামেলা হয়ে যায়, অনেক সময় শর্টকাট সমস্যাও ধরা পড়ে না। তো এই জন্য আমরা জিনিসটা শেয়ার করলাম, যাতে হয়তো বা কোনো ভাইয়ের উপকারে আসতে পারে। আর যেহেতু আমরা সবসময় রিয়েল ভিডিও তৈরি করি, আমাদের কোনো ফেক ভিডিও হয় না, তো এই জন্য হয়তো বা জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি হয়তো বা যদি কারো কোনো ভাইয়ের উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।